ইসরো জব ভ্যাকান্সি 2024-এ নিউ রিক্রুটমেন্ট বেরিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ স্পেস, ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ব্যাঙ্গালোর থেকে কিন্তু এটা ছাড়া হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে 10 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়েছে 10/2024। আচ্ছা, যেই শূন্যপদগুলো আছে ডিপার্টমেন্টের উপর সেই ডিপার্টমেন্টগুলো দেখে নিই। রিক্রুটমেন্ট অফ সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ারিং এসসি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, ট্রাকম্যান বি, কুক, ফায়ারম্যান, হেভি ভেহিকলস ড্রাইভার, লাইট ভেহিকলস ড্রাইভার। তো এইসব কিন্তু শূন্যপদগুলো আছে, এইসব পোস্টের জন্য কিন্তু শূন্যপদগুলো আছে। দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে উপরের দিকে। তো তোমরা যে পোস্টের জন্য করবে সেই পোস্টগুলো দেখে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করবে। আচ্ছা, ফার্স্ট আছে কিন্তু মেগা টুরিস্ট। তো এখানে তোমাদের জেনারেলের জন্য 2টো শূন্যপদ আছে, আর এখানে তোমাদের এমই বা এমটেক থাকতে হবে। আর এখানে তোমার রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট না হবে, এখানে কিন্তু মেনশন করে দিয়ে দিয়েছে। তো এইভাবে আমি এক এক করে কিন্তু সমস্ত তোমাদের পোস্টগুলো দেখিয়ে দেবো। যেই পোস্টে কিন্তু ফাঁকা আছে, যে ডিপার্টমেন্টগুলো কিন্তু ফাঁকা আছে, সেই সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু আমি তোমাদের এক এক করে সুন্দরভাবে দেখিয়ে দেবো। তোমরা যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু তোমরা দেখে নিয়ে অ্যাপ্লাই করবে। আমি ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। আর সেকেন্ডটা আছে দেখো মেটেরিয়াল সায়েন্স, সেটা জেনারেলদের জন্য একটা শূন্যপদ। এখানে তোমাদের বলা হয়েছে বিটেক বা বিএসসি থাকতে হবে। 60% নাম্বারের উপর থাকলে কিন্তু এটা করতে পারবে। পাশে লেখা আছে দেখো তোমাদের রিটেন টেস্ট হবে। 5 নাম্বারে দেখো এখানে আছে ইলেকট্রিক্যাল, তারপরে দেখো সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে আছে, ইলেকট্রিক্যাল, তারপরে তোমার ফটোগ্রাফি, ডিজিটাল, এই সমস্ত কিছু লেখা আছে। পাশে তোমাদের কিন্তু সমস্ত কিছু এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি আছে, দেখো সব লেখা আছে। আর তোমাদের রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট কিন্তু সমস্ত পাশে লেখা আছে। তো সবগুলো কিন্তু আমি বললাম না, সবগুলো বলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য সব বললাম না। তোমরা যে বিষয়ে যারা যেটা অ্যাপ্লাই করবে তাড়াতাড়ি দেখে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করবে। আমি ডিসক্রিপশানে কিন্তু পিডিএফটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিয়ে অ্যাপ্লাই করবে। দেখো সব কিছু কিন্তু দেওয়া আছে। তো তোমাদের ওই জন্য আমি একটা বিষয় বললাম, দেখতে পাচ্ছ। তো তোমরা যে বিষয়ের জন্য অ্যাপ্লাই করবে সেই বিষয়টার জন্য খুব সুন্দরভাবে কিন্তু দেখে তোমরা অ্যাপ্লাইটা করে দিতে পারো। এখানে কিন্তু ভালোই অনেকগুলো শূন্যপদ আছে, দেখতে পাচ্ছ। এই যে সিভিল, ইলেকট্রিক্যাল, তারপরে তোমাদের আছে কম্পিউটার সায়েন্স, সব কিছুর উপরে কিন্তু বিশাল বড় একটা কিন্তু শূন্যপদ আছে। পাশে দেখো লেখা আছে রিটেন টেস্ট হবে, কম্পিউটার বেসিসে তোমাদের টেস্ট না হবে। আর জেনারেল এসটি এসসি ওবিসি ইডব্লিউএস সবার জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আছে। তো শুধু জেনারেলদের জন্য না, সবার জন্যই আছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, কুকুরের উপরে যারা করবে তাদের কিন্তু মাধ্যমিক পাসটা লাগবে। ফায়ারম্যানের উপর যারা করবে তাদের কিন্তু মাধ্যমিক পাসটা লাগবে। এখানে কিন্তু লেখা আছে রিটেন টেস্টটা হবে তোমাদের, রিটেন টেস্ট কম্পিউটার বেসিসে যে টেস্টটা হয় সেটা কিন্তু হবে, কিন্তু মাধ্যমিক পাসটা এটা লাগবে। সঙ্গে তোমাদের আইডিয়া কিন্তু লাগবে। লাইট ভেহিকলস, হেভি ভেহিকলস, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাসটা লাগবে, দেখো এখানে বলা আছে কিন্তু। আর হ্যাঁ, 3 বছরের এক্সপিরিয়েন্সটা লাগবে। আর কুকের ক্ষেত্রে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্সটা লাগবে, যেটা আমি আগে বলতে ভুলে গেছি, সরি। তো পাশে সুন্দরভাবে সব কিছু কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ। এবার আমরা দেখে নিই। আচ্ছা, তোমাদের পোস্ট অনুসারে দেখো কত 18 থেকে 30-এর মধ্যে দেখো কোনটা আছে, সমস্ত কিন্তু পোস্টের পাশে তোমাদের বয়সগুলো লেখা আছে। আর তোমাদের কিন্তু পে লেভেলও লেখা আছে। পে লেভেল 10 অনুসারে কিন্তু কোনটা দেওয়া হবে, পে লেভেল 7 অনুসারে কোনটা দেওয়া হবে, পে লেভেল 3 অনুসারে কোনটা দেওয়া হবে, সব কিছু কিন্তু সুন্দরভাবে কিন্তু আছে। আচ্ছা, এই যে উপরে যে www আছে, এই ওয়েবসাইটে তোমাদের যে ফর্ম ফিল আপটা করতে হবে সেটা কিন্তু লাস্ট ডেট 10ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে। লাস্ট ডেট কিন্তু আছে মার্চ মাসে 1 তারিখ পর্যন্ত, 12টা, রাত 12টা পর্যন্ত মেনশন করা আছে উপরে, দেখতে পাচ্ছ। তো ওয়েবসাইট ছাড়া অর্থাৎ অনলাইন ছাড়া কিন্তু অফলাইনে কোনো ব্যবস্থা এখানে নেই, এখানে কিন্তু মেনশন করে দিয়ে দিয়েছে।
আচ্ছা, এবার আমরা নিচের দিকে দেখি। তোমাদের এই ফর্ম ফিল আপটা করার জন্য কিন্তু 250 টাকাটা লাগবে। আর এই ফর্ম ফিল আপের জন্যই আবার নিচে যে উপরে পোস্টের জন্য 250 টাকা, নিচে যে সব পোস্টগুলো আছে সেগুলোর জন্য 750 টাকা। আর তোমাদের 100 টাকাটা কাটবে অ্যাপ্লিকেশন ফিস, আর বাদ বাকিটা তোমাদের পোস্টের জন্য কাটবে। তবে হ্যাঁ, তোমরা রিটেন টেস্টে যখন বসবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় যখন বসবে, তখন কিন্তু তোমার টাকাটা ব্যাক পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, কারণ প্রতিনিয়ত আমরা এরকম চাকরি আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলে। আর যারা যারা ফর্ম ফিল আপ করবো অবশ্যই ডিসক্রিপশন থেকে লিঙ্ক দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করো। থ্যাংক ইউ।